সাদিয়া ও আদনান ছোটবেলা থেকেই একে অপরের খুব কাছের বন্ধু। তারা একই পাড়ায় বেড়ে উঠেছে, একই স্কুলে পড়েছে এবং জীবনের প্রতিটি অধ্যায়ে একে অপরের পাশে থেকেছে। সাদিয়া ছিল স্বভাবতই প্রাণবন্ত, যে প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চায়। অন্যদিকে আদনান ছিল একটু শান্ত স্বভাবের, কিন্তু সালমার সঙ্গে থাকলে তার ভেতরের আনন্দময় দিকটা জেগে উঠত। তাদের বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে আশেপাশের সবাই মজা করে বলত, তোমরা তো একদিন বিয়ে করেই ফেলবে। তারা হেসে উড়িয়ে দিত এই কথা, কারণ তাদের কাছে বন্ধুত্ব ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর ভালোবাসা ছিল এমন একটি বিষয় যা তারা কখনোই নিজেদের জীবনের জন্য কল্পনা করেনি। স্কুল শেষ হওয়ার পর তারা দুইজন দুই ভিন্ন শহরে পড়াশোনার জন্য চলে যায়। তবে তাদের যোগাযোগ থেমে যায়নি। প্রতিদিন রাতে ফোনে গল্প করা, একে অপরের জীবনের আপডেট শেয়ার করা তাদের রুটিন হয়ে যায়। একদিন সাদিয়া ফোনে খুব উচ্ছ্বসিত গলায় বলল, আদনান, তুমি জানো আমার প্রথম ক্লাসে আমি কি করলাম? পুরো ব্যাগ ভুলে ক্লাসে চলে গিয়েছিলাম। সবাই আমাকে নিয়ে মজা করল। আদনান হেসে বলল, তুমি তো এমনই, কিন্তু এতে তোমার কোনো কেয়ার নেই, সেটাই তো তোমার সৌন্দর্য। এভাবে দিন কেটে যায়। তাদের বন্ধুত্ব আরও গভীর হয়, কিন্তু তারা কেউই বুঝতে পারে না যে এই বন্ধুত্বের মধ্যে লুকিয়ে ছিল এক গভীর অনুভূতি। একদিন সাদিয়া হঠাৎ করে ফোন করা বন্ধ করে দেয়। আদনান চিন্তিত হয়ে পড়ে। বারবার ফোন করেও কোনো সাড়া পায় না। কয়েকদিন পরে সাদিয়া ফোন ধরে, কিন্তু তার গলায় বিষণ্ণতা স্পষ্ট। কি হয়েছে সাদিয়া? তুমি আমাকে বলছো না কেন? আদনান, আমি কিছু বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে আমি কিছু একটা হারাচ্ছি। এটা বন্ধুত্বের বাইরে কিছু। আমি কি তোমার উপর খুব বেশি নির্ভর করে ফেলেছি? আদনান চুপ হয়ে যায়। তার নিজের মধ্যেও একই রকম অনুভূতি কাজ করছিল। সাদিয়ার অনুপস্থিতি তাকে এমনভাবে কষ্ট দিচ্ছিল যা সে কখনোই কল্পনা করেনি। একদিন দীর্ঘ চিন্তা করার পর আদনান নিজেই সাদিয়ার শহরে চলে আসে। এক সন্ধ্যায় তারা পার্কে দেখা করে। সাদিয়ার চোখে ছিল প্রশ্ন, আর আদনানের মনে ছিল সাহস সঞ্চয়ের চেষ্টা। সাদিয়া, আমি এতদিন ভেবেছিলাম তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু, কিন্তু এখন বুঝি তুমি শুধু বন্ধু নও, তুমি আমার জীবনের এমন একটি অংশ যাকে ছাড়া আমি অসম্পূর্ণ। সাদিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি কি জানো আমি কতদিন ধরে এই কথাটা শুনতে চেয়েছি? আমি নিজেও তোমার জন্য ঠিক একই রকম অনুভব করি কি। তারা দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে, আর তাদের বন্ধুত্ব সেদিন রূপ নিয়ে ভালোবাসায়। তাদের সম্পর্কের যাত্রা শুরু হয়, কিন্তু এটি মোটেও সহজ ছিল না। তাদের পরিবার থেকে প্রথমে অনেক প্রশ্ন আসে। তোমাদের বন্ধুত্ব ছিল এত সুন্দর, ভালোবাসায় রূপ দেওয়া কি ঠিক হবে? তারা ধৈর্য ধরে পরিবারের সবাইকে বোঝায়, আমাদের বন্ধুত্বই তো আমাদের ভালোবাসার ভিত্তি। আমরা একে অপরকে যতটা চিনি সেটা কোনো সম্পর্কেই সহজে সম্ভব নয়। পাশাপাশি তাদের নিজেদের মধ্যেও কিছু ভুল বোঝাবুঝি হয়, কিন্তু প্রতিবার তারা নিজেদের বন্ধুত্বের কথা মনে করে এবং তা থেকেই সমস্যার সমাধান খুঁজে নেয়। অবশেষে তাদের পরিবারও রাজি হয়। এক সন্ধ্যায় তারা আবার সেই পার্কে দেখা করে, যেখানে তারা একে অপরকে ভালোবাসার কথা বলেছিল। এবার সাদিয়া হাসি মুখে বলল, তোমার মনে আছে তুমি বলেছিলে আমি তোমার জীবন পূর্ণ করব? আজ থেকে আমরা একসাথে আমাদের জীবনের গল্প লিখব। আদনান হেসে বলল, তাহলে চল সেই গল্পটা শুরু করি, কারণ আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ের শুরু তুমি। তাদের বিয়ে হয় এবং বন্ধুত্ব থেকে জীবনসঙ্গী হওয়ার এই যাত্রা হয়ে ওঠে তাদের জীবনের সবচেয়ে বড় অর্জন। তাদের গল্প শুধু তাদের নয়, এমন অনেকের জন্য অনুপ্রেরণা যারা বন্ধুত্বের গভীরতা থেকে ভালোবাসার অর্থ খুঁজে পায়। বন্ধুরা, আমার এই গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, যেন আরও নতুন এবং মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারে। ধন্যবাদ সবাইকে।